गुड मर्निंग आमादेर दिन रात्रिर नतून आरेकटी ब्लगे आपनादेरके स्वागत। आशा करी सकले भालोई आछेन। आज सोमवार सकाल एखन 8टा। छादे एसेछिलाम फुल गाछगुलोके जल दिते, तखन देखछि एई गाड़ीटा जाच्छे आर माता रानीर गान हच्छे। तो गानगुलोके आमि दिते पारलाम ना कपिराइटेर जन्य। चलुन एकबार नीचे जाई, गिये देखी जे बृत्तान्तटा कि आसले। नीचे एसेछि ताते करे जा जानते पारलाम एनारा एसेछेन उत्तर भारत थेके। पदब्रजे एनारा भ्रमण करछेन एबं विभिन्न एलाकाते गिये एनारा एइभाবে आशीर्बाद दिच्छेन आर किछु जार जेरकम सामर्थ्य सेरकम सबाई एनादेरके प्रणामी दिच्छेन। এইভাবেই এনারা নাকি বহুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছেন। 7-8 মাস হয়ে গেছে ওনারা এইভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমি এরকম কখনো দেখিনি, মানে আমার এই জীবৎকালে আজ পর্যন্ত আমি দেখিনি। আমি প্রথমবার এরকম দেখলাম। তারপরে আমি গুগলে সার্চ করেছিলাম, তো সার্চ করেও সেরকম কিছু পাইনি। তাতে করে যেটুকু পেলাম যে বিভিন্ন জায়গাতে, রাজস্থান বা উত্তর ভারতের আরও বিভিন্ন জায়গাতে এইভাবে আর কি মানে গাড়ি সাজিয়ে গোমাতাকে আর কি রক্ষা করার জন্য একটা ওদের প্রথা রয়েছে। তাছাড়াও মাতা রানীর প্রচার হয় এবং এখানে দেখলাম শিব ঠাকুরও রয়েছে, তো তারও প্রচার হয়। এইভাবে এরা প্রচারে বেরোয়। মেন উদ্দেশ্য হচ্ছে এদের প্রচার। যাই হোক, আজকে আপনাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। প্রথমে এরকম বড় বড় কতগুলো কাজলি পটল নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 8টা পটল। তাদের খোসা অল্প অল্প রেখে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। আর ভেতর থেকে বীজ বার করে নিয়েছি। আর নিয়েছি 1 বড় টেবিল চামচের পোস্ত, 12-13টা কাজু আর 20-25টা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো প্রথমে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই, দিয়ে এটাকে আবার পেস্ট করব। পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে পটলগুলোকে না ভালো করে ভেজে নিচ্ছি। এই পটলটাকে আপনার ভালো করে ভেজে নিতে হবে। আর পটলের মুখগুলো কেটে যেটা আর কি রেখেছিলাম, মানে দুপাশই কাটলে হবে না, একটা পাশ কাটতে হবে। মানে পটলের বোটার দিকটা কেটে মুখগুলোকেও আমি রেখে দিয়েছি, ওগুলো ফেলিনি। দেখেছেন পটল ভাজলে পরে তেলটা কেমন কালো হয়ে যায়, কেমন কালো হয়ে গেছে তেলটা। আর এদিকে নিয়েছি একটা নারকেল, ছোট সাইজের নারকেল। আপনাদের বড় নারকেল হলে অর্ধেকটা নারকেল নিলেই হবে 8টা পটলের জন্য। আর নিয়েছি ওই 50-60 গ্রাম মতন পনির। আর নিয়েছি 1/2 চামচ লবণ আর সামান্য 1 চিমটি মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জিরে গুঁড়ো। আর ওই কাজু কিশমিশ আরও কিছুটা নিয়ে কুচিয়ে নিয়েছিলাম। মানে এর মধ্যে দিয়েছি আরও 10টা কাজু, আরও 20-25টা কিশমিশ, সেগুলো কুচিয়েছি। আর আগে যেটা আপনারা দেখলেন কাজু কিশমিশ, সেটা তো ভিজিয়ে বেটে নিয়েছি। মিষ্টি আমি এর মধ্যে দিইনি, কারণ নারকেল নিজেও মিষ্টি আর কিশমিশও মিষ্টি। এইবার এইগুলোকে এই ঢোল মতন যে বানিয়েছি পটলটা, পটলের খোলের মধ্যে পুর ভরে দিলাম। ভরে দিয়ে এবার এই পটলের মুখটাতে টুথপিক দিয়ে আটকে এর সাথে এরকম করে সেট করে মুখটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা যখন আপনার ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা, টমেটো পেস্ট। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপরে ওটা কষে তেল ছেড়ে দিলে আপনি যে কাজু কিশমিশ, পোস্ত আর টক দইয়ের একটা যে মিশ্রণ বানিয়ে রেখেছিলেন, সেটাকে দিয়ে নাড়তে হবে। আর এই সময় যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখবেন, নাহলে কিশমিশ আর কাজু বাদাম দেওয়া আছে তো, বিশেষ করে কাজু বাদাম, তলাটা লেগে যাবে। কাজু বাদাম তো খুব বেশি জোরে জোরে ফোটে আর তলাইটা কিন্তু ধরে যায়, সেই জন্য ওটা বেশি দেওয়া যাবে না। আর সামান্য একটু জল দিলাম, দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন এই পটলগুলো ওর মধ্যে দিয়ে ঢেকে দিয়েছি। এবারও আপনা হতে থাকবে। নামানোর আগে আপনি একটু বাটার দিতে পারেন, কিন্তু আমার শ্বশুরমশাই বেশি তেল মশলা পছন্দ করেন না বলে আমি বাটারটা দিব না আজকে, কিন্তু অন্য সময় আমি বাটার দিই। আর এখানে বানাচ্ছি একটা ব্যাটার, ওই যে আগের দিন আপনাদেরকে দেখালাম যে বক ফুল নিয়ে এসেছিলাম, সেটারই বড়া বানাবো। তো তার জন্য নিয়েছি
মানে হাফ বাটি মতন বেসন, একটা ছোট বাটি যেগুলো হয়, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি। হাফ চামচ নিয়েছি আপনার লবণ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু মিষ্টি, আর একটুখানি এর মধ্যে দিয়েছি মৌরি। এবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এগুলোকে ভেজে নেব। এদিকে দেরি হয়ে গেছে আজকে আমার, পটলের দোরমা বানানো তো একটা ঝামেলা, তো ওটা করতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে। শ্বশুরমশাই ডাইনিং দিয়ে ঘোরাঘুরি করছেন, ওনাকে খেতে দেবো। তো ওনাকে আমি বলেছি যেটা হয়ে গেলে তোমাকে খেতে দিচ্ছি, তুমি একটুখানি বসো, আর আমার দিকে হয়ে গেছে। এই যে আমি বকফুলের বড়া বা পকোড়া যাই বলুন না কেন বানালাম, আমি টেস্ট করে দেখেছি, এত ভালো লাগছিল খেতে। যেটা সবথেকে ভালো লাগছিল যে সাদা বকফুলটা একটু তিতকুটে সামান্য লাগে, কিন্তু এটা কিন্তু ওরকম লাগেনি, দারুণ লাগছিল খেতে। আর এই দেখুন আমার পটলের দোলমা রেডি। এটাকে আপনি পটলের দোলমাও বলতে পারেন, আবার স্টাফ পটলও বলা যায়। এরকম করে না স্টাফ আলুর দমও রান্না করা যায়। আজকের মেনুতে আছে পটলের দোরমা, মূলো দিয়ে মটরের ডাল, আলু পেঁপের তরকারি। কলেজে আজকে যাইনি, আমার কলেজটা বেলডাঙায়, মুর্শিদাবাদে একটু সমস্যা হচ্ছে। কি হচ্ছে না হচ্ছে আপনারা সকলেই জানেন, আমি এই বিষয়গুলোর এখানে বলতে চাইছি না। তো সেই কারণে আমাদের 2 দিন কলেজ থেকে বন্ধ রাখা হয়েছে। তো আজ আর আগামীকাল ছুটি আছে আমাদের, তো ওই জন্য যাইনি। বাড়িতে থাকলে যেটা হয়, একটু ভালো কিছু রান্না করে খেতে ইচ্ছে করে, ছুটির দিন ছাড়া তো সেটা সম্ভব নয়। আর যখন একটা রবিবার ছুটি পাই তখন তো অনেক রকমের কাজ থাকে, তো এই ধরনের রান্নাগুলো হয়ে ওঠে না। আর মামনিবাবু আছে, মামনি তো পুরোপুরি নিরামিষ খান, সেই জন্য মনে হলো এটা বানাই। বাবুর খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন 3:30 বাজে, এখন আমরা বসেছি খেতে। পাগল, আমি চিনি দেবো? এটা যদি এই না দিয়ে যদি সাদা হয়ে পটল মিষ্টি, এর ভেতরে আছে পনির, নারকেল, কাজু বাদাম, পটল মিষ্টি। উত্তম এত মজা করে, এত রসিক মানুষ, বলছে পটলের দোলমা নয়, এটা হচ্ছে পটল মিষ্টি। সাদা গ্রেভি হলেই, মানে ক্ষীরের গ্রেভি হলেই এটা পটল মিষ্টি হয়ে যেত। আর এটা বেশ ভালো নাকি, লোকজন পছন্দও করতো, বিক্রি হতো ভালো, মানে অদ্ভুত। আর শ্বশুরমশাই শাশুড়িমা তরকারিতে তো একদম মিষ্টি পছন্দ করেন না, তো ডাল খেয়ে ভেবেছে আমি ওর মধ্যে দিয়েছি মিষ্টি, কিন্তু এখনকারের মূল্য তো খুব মিষ্টি, তো সেই জন্য ডালটা একটু মিষ্টি মিষ্টি হয়েছে। আমি তো কখনো তরকারিতে মিষ্টি দিই না, ওনারা যেহেতু পছন্দ করেন না। এই যে আপনাদের বলি না, বাঙালরা ঝাল খেতে ভীষণ ভালোবাসে, ওরা তরকারিতে একদম মিষ্টি পছন্দ করে না। তো আমি চেষ্টা করি যতটা পারা যায় ওনাদের মতন করে রান্না করতে, কিন্তু মূলো মিষ্টি বলে আজকে ডালটাও মিষ্টি হয়ে গেছে। আর পটলের দোলমাতে রয়েছে কিশমিশ, নারকেল, তো ওটা তো আর মিষ্টি মিষ্টি হবেই, আমার কিছু করার নেই। আর তো আপনারা দেখলেন পেঁপের তরকারি বানিয়েছিলাম আর বকফুলের বড়া। যাই হোক, খেয়ে দিয়ে আমরা দুজনা চলে এসেছি ছাদে। আর এই দেখুন, দেখেছেন 2টো হাঁড়ি চাচা পাখি নারকেলের ডগার ওপরে বসে বেশ আলাপ করছিল, ওরাও আমাদের মতন রোদ পোয়াচ্ছে। আর একে দেখলেন পাতার ওইখান থেকে না একটা পোকা ছিল সবুজ রঙের, আমি অতটা জুম করে নিতে পারিনি, ওখান থেকে ওটা টেনে মানে ও বার করে নিল। অদ্ভুত, অত বড় পাখিটা নারকেল পাতায় ঝুলছিল, মানে আমি অবাক হয়ে গেলাম দেখে। নিচে চলে এসেছি অনেকক্ষণ হলো। আজকে বানাবো নানের জন্য নিয়েছি 500 ময়দা আর বেকিং সোডা, বেকিং পাউডার। যে চামচটা আপনারা দেখলেন ওই চামচের হাফ চামচ নিয়েছি বেকিং সোডা, আর 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। আর লবণ দিয়েছি হাফ চামচ, আর মিষ্টি দিয়েছি যে চামচটা দেখলেন ওই চামচের 2 চামচ শুকনো আখের গুড়, আর দিয়েছি টক দই দিয়েছি 100 গ্রাম। এবার এটাকে ভালো করে মেশাবো, মিশিয়ে একটা ডো বানাবো। যতটুকু প্রয়োজন হবে জল দিয়ে মাখবো, এর মধ্যে আমি কিন্তু কোনো ময়াম দিইনি। এবার ডোটাকে আমি রেস্টে রেখে দেব, ডোটাকে আমি 1-1.5 ঘন্টা রেস্টে রাখবো। এখন 5:30 বাজে, আমি 7টার সময় আসবো বানাতে, তো 1.5 ঘন্টা রেস্ট করবে, দিয়ে এটা পুরো ফুলে যাবে। তেল দিইনি আমি কোনো ময়ামে, কিন্তু এই যে ওপর দিয়ে একটুখানি তেল আমি ব্রাশ করে দিলাম, নাহলে কী হবে বলুন তো, শীতকাল তো, এখন তো ওয়েদার ভীষণ শুষ্ক, তো পুরোটা শক্ত হয়ে যাবে ওপরের অংশটা। আর এটাকে ঢেকে রেখে দেব। এখন যাচ্ছি আমার মেজো কাকুর বাড়ি,
ভাইয়ের একটা ছোট্ট অপারেশন হয়েছে, ওর শরীরটা খুব একটা ভালো নেই, ওকেই দেখতে যাচ্ছি। এই দেখুন, চলুন যাই ওপরে। যেটাকে দেখে এত খারাপ লাগছে, এত জলি মানুষ, সবসময় দৌড়ে বেড়ায়, একদম বসে থাকতে পছন্দ করে না, সেই দেখুন আজ 3টে দিন ধরে ঘরবন্দি। আমিও আসতে পারছি না, এত ব্যস্ততা, তবে আজকে এসেছি সময় বার করে। আর মামনিবাবু নেই, ওনারা গেছেন কীর্তন শুনতে, তো সেই ফাঁকেই আমি হলাম ভাইকে একবার দেখে আসি। ভাই আসার সাথে সাথেই দুজনকে দিল মাদারসার থেকে আনানো কেক, এত টেস্টি ছিল কেকটা খেতে। যাই হোক, চলুন এবার বাড়ি যাই, গিয়ে নানগুলো বানিয়ে ফেলি। দেখেছেন কেমন ফুলে উঠেছে। মামনিবাবুও চলে এসেছে কীর্তন শুনে, এবার ওনাদেরকে আগে খেতে দেব, তারপরে আমাদেরটা বানিয়ে নেব। এই নানটা না কেমন বলুন তো, একটুখানি স্পঞ্জি মতন হয়ে যায়, দিয়ে বেলতে গেলে গুটিয়ে চলে আসে, ওই জন্য একটু সমস্যা হয়, কিন্তু একটু বেলে নিতে পারলে ভালো হয়। আপনারা এইভাবে একটা ডো বানিয়ে নিতে পারলে সেই ডো থেকে 3 থেকে 4 প্রকারের নান বানানো যেতে পারে। এই যে আমি একটা বানাচ্ছি, তাওয়াতে এপিট ওপিট সেঁকে নেব, তারপরে সামান্য তেল হালকা দিয়ে এটাকে নামিয়ে নেব। এ তো গেল এক প্রকারের। আর এক প্রকার হচ্ছে আপনি তেলে ডিপ ফ্রাই করে নিতে পারেন নান পুরি। ভাইফোঁটার ব্লগে আমি সেই রেসিপিটা শেয়ার করেছিলাম, আপনারা দেখেছিলেন। তাওয়াতেই কীরকম ফুলে উঠছে দেখেছেন। মামুনি আর বাবুকে প্রথমে দেব, ওনারা তো একেবারেই তেল পছন্দ করেন না, সেই জন্য তেল না দেওয়ার মতনই আমি দিয়েছি। হালকা করে বাটার ব্রাশ করেও নিতে পারেন আপনি, এইভাবে একটু সেঁকে নিলেন, তারপরে সামান্য বাটার ব্রাশ করে দিয়ে দিলেন। আর এই যে আর একটা নান দেখছেন, বেলে নিয়ে লম্বা করে এক পিঠে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে তাওয়াতে পুরো আটকে দেবেন, এটা পুরো একদম রাবারের মতন আটকে থাকবে। এবার এটাকে তাওয়াটাকে উল্টে দিলে পারেই আপনার যে তন্দুরের ভেতরে নান হয় সেই রকম সেঁকা নান হয়ে যাবে। এই দেখুন কীরকম তন্দুরের মতন সেঁকা নান হয়ে গেল। এই যে তন্দুরের মতন করে আমি সেঁকা নান বানাচ্ছি, এটাতে আমি এবার হালকা বাটার ব্রাশ করব। মামনিবাবুকে বললাম, তো ওনারা বললেন না বাটার দিয়ে খাবেন না, তো আমাদের দুটো বানিয়েছি। এই দেখুন হালকা বাটার ব্রাশ করে দিয়েছি, কীরকম লাগছে, একদম পুরো দোকানের মতন। দোকানেরগুলো যেটা হয় আরও বড় বড় হয়, ওরা 2 টুকরো 3 টুকরো করে দেয়, দিয়ে সেখানে যে পিসটা হয় সাইজ এরকমই কিন্তু হয়। বাবু বললেন আর একটা নেবেন, তো ওই জন্য ওনাদের জন্য আর একটা বানিয়ে দিচ্ছি। বাকি নান বানানো আমার হয়ে গেছে। আর ওই পটলের দোলমাটা দিয়ে না খেতে ভীষণ ভালো লাগবে। আর কাকা বাড়ির থেকে আসার সময় মায়ের বাড়িতেও গিয়েছিলাম, মা ফোন করে ডেকেছিল, তো মা একটুখানি পালক পনির দিয়ে দিয়েছে। আজকে পালক পনির বানিয়েছিল আমার মাসিমণি বাড়ি কাঁচরাপাড়াতে, সেখানে গেছিলেন মা, তো ওই পাপাই মানে আমার মাসিমণির ছেলে ওর জন্য পালক পনির বানিয়ে নিয়ে গেছিলো। তো মা বললো আছে একটুখানি তুই নিয়ে যা। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।